এখন হলো কি আপনি ধরেন 33,000-এর উপরে পূজা মণ্ডপ আছে, এখানে ছোটখাটো দুই একটা ঘটনা যেটা বললেন যে ইস্যু হয়ে যেতে পারে। আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আপনারা হয়তো কেউ ছিলেন কিনা আমি জানি না। অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে কিন্তু আপনারা কেউ মাইন্ড করেন না, একজনে কিন্তু জুতা নিয়ে উঠে গেছিল মণ্ডপ থেকে। এই জন্য আমি কিন্তু ওই কথা আমার বলতে হইতে যে এইটা আপনাদের একটু কেয়ারফুল, যদিও উনি কিন্তু ইন্টারন্যাশনালি উঠেন, উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় হয়ে গেছে। এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, এগুলো কিন্তু মেজর ঘটনা। আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। যেন এইসব যেন ঘটনা না ঘটে, এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আমরা বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো। আপনারা কিন্তু গত এই পূজাটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান, আপনাদের একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমি আশা করব এবার আপনারা এটা করে দেবেন। এর হয় অনেক সময় আছে দেখবেন যে ওই গতকালকে দেখছেন যে ওই যে ইসের সম্বন্ধে, এই যে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাতে সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি না, ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনাদের এই যে মিথ্যা সংবাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে, যেহেতু আপনাদের দেশের সাথে এটা আপনাদের কাউন্টার করতে হবে। ধরেন এই জন্য আমি আজকে একদিন বলছি যে এখন কিন্তু পূজা তো শুরু হয় না, 5 দিন যেটা মানে প্রিপারেশনের সময় কিন্তু এই জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্রিপারেশনের সময় তো এটা খেয়াল রাখি। আর ওই 5 দিনের জন্য যে আমাদের ইস্যু যে আনসারদের যে একটা নিয়োগ হয়, ওটা ওই 5 দিনের জন্য নিয়োগ, যেহেতু হয় কি এই আনসাররা কিন্তু বাইরে থেকে আসে, এদের জন্য সরকার একটা কিন্তু এরা কিন্তু রেগুলার কোর্স না, যেহেতু ওইটা ওই সময় হয়। আর এই সময় আমরা বলছি তাদের একটা ভিজিট, আর ওই সময় তো তাদের মানে সবসময় একটা কনস্ট্যান্ট লোক থাকবে। এবং কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমরা কিন্তু পূজা কমিটিদেরও বলছি তারা সবসময় 7 জন লোক রাখার কথা বলে, তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে। এটা কিন্তু তাদেরও একটা ল্যাপস, যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে থাকে যেতে পারে, এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখার কথা। তারা কেন রাখে না আমরা দেখবো। আর আমাদের আনসার তো এখন কি হবে না, ওটা তো পরে যাবে, বাট পুলিশ, র্যাব, বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা। সামনে আছে আমাদের দুর্গা পূজা, তারপরে আমাদের জাতীয় ইলেকশন, তারপরে আপনি জানেন যে ইউনিভার্সিটিগুলিতে ইলেকশন হচ্ছে। এইগুলির ব্যাপারে তারা তাদের ইসেদেরই বিভিন্ন কর্মকাণ্ডে এবং কীভাবে করবে এইগুলি সম্বন্ধে তারা সিউর একটা সিউদের একটা দিক নির্দেশনা দেয়। তো ওই একটা দিক নির্দেশনা অনুষ্ঠানে আমি আসছিলাম, আমি এদের সাথে কিছু কথাবার্তা হলো এই দিক। তা আপনি জানেন যে 5 জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড, ওটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু এদের যে কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে, এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে। তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, মাদক উদ্ধারের ক্ষেত্রে, মাদক দ্রব্যের ইসের ক্ষেত্রে, তারপরে তোমার হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য এই দুষ্কৃতিকারীদের তাদের যে বিভিন্ন অভিযানগুলি, এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার। তা আমি এই জন্য এই র্যাবের অধিনায়ক এবং সবাই যে তাদের বাহিনীর সদস্যদের আমি ধন্যবাদ জানাই। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন।